অপু আমাদের সঙ্গে প্রথম দিন থেকে নাটক করে গেছে। হ্যাঁ, ওই গলায় দড়ি দিতে যাওয়া, ওটাও একটা নাটক। হ্যাঁ সুতবা, এ হচ্ছে আমাদের রঘুদা, সুজিতদার গার্জেন, আর তার সঙ্গে আমারও গার্জেন। কেমন আছো রঘুদা? সুজিতদা কোথায়? চলছে ভাই, ওই ঘরে আছে। ও এসো এসো এসো। সুজিতদা, সুজিতদা। হ্যাঁ হ্যাঁ, দেখি সোয়েটারটা ছিঁড়েছো কেন? ছেড়েছি কেন? কি হয়েছে বলো তো? রেজিস্ট্রি বিয়ে করবে বলে আমাদের ডেকে পাঠালে, রঘুদা এভাবে চুপচাপ চলে গেল, তুমিও এইভাবে। আর কিছুক্ষণ আগে এলে একটা নাটক দেখতে পেয়েছিস। নাটক? নাটকই তো। নাটক ছাড়া কি? এক মাস ধরে সংসারটাকে নিজের হাতে গুছিয়ে এভাবে যে ভেঙে দেবে আমি ভাবতেও পারিনি। কিন্তু তোমরা একটা ভুল করেছো সুজিতদা। ওই বালিগঞ্জ থানার এএসআই কি যেন নাম বললে? স্বরূপ ঘোষ। হ্যাঁ, ওই স্বরূপবাবু জেনে গেলেন যে তোমরা সত্যি সত্যি অপরিচিতাকে এখানে আটকে রেখেছো। নইলে এতগুলো টাকা দিলে কেন? রঘুদা দিল। আচ্ছা, আমাকে কোর্টে দাঁড়াতে হবে। গড়াতো আমরা ছিলাম কি করতে? কেউ যদি আমাকে চোর বলে, আমি চোর হয়ে গেলাম? আমি চোর, তার জন্য প্রমাণ দিতে হবে। তোমাদের এক্ষুনি একবার থানায় যাওয়া উচিত। হ্যাঁ, মিস্টার ঘোষকে এক্ষুনি ব্যাপারটা জানানো দরকার। সুতবা, তুমি বাড়ি যাও। ঠিক আছে। হ্যাঁ সুজিদা, তুমি আমার সঙ্গে চলো, আর রঘুদাকে সঙ্গে নিয়ে চলো। বালিগঞ্জ থানার ওসি মিস্টার পোদ্দার আমার খুব পরিচিত, ওনাকে পুরো ব্যাপারটা একবার খুলে বলা দরকার। স্বরূপ ঘোষ একজন সাব ইন্সপেক্টর কিছুক্ষণ আগে একটা মেয়ের কিডন্যাপের ব্যাপারে সুজিতার বাড়ি সার্চ করতে গেছে। না না, ওই নামে কোনো সাব ইন্সপেক্টর আমাদের থানায় নেই। নেই? কি ব্যাপার বলুন তো? আরে ঝুনু, কখন এলে? এই তো একটু আগে। মা, দিদি কোথায়? পাশের ঘরে শুয়ে আছে। ও সুতাপা, হ্যাঁ? রুনুকে এখন বিরক্ত করিস না, ওকে একটু শুয়ে থাকতে দে। কেন, কি হয়েছে দিদির? সর্বনাশ হয়ে গেছে। এতদিন বাইরে বাইরে ঘুরে যত টাকা রোজগার করেছিল, ট্রেনে আস্তে আস্তে সব টাকা খোয়া গেছে। খোয়া গেছে? এখন ঝনুর চিকিৎসা কিভাবে করবে সেই ভেবে কান্নাকাটি করছে। আপনি একটু আগে যোগাযোগ করলেন না? ইটস এ সিম্পল কেস অফ চিটিং, একটা সাজানো নাটক। নাটক? হ্যাঁ, এরকম ঘটনা আরো 2 জায়গায় ঘটেছে। ভাস্কর বাবু, আপনি লালবাজারে চিটিং ডিপার্টমেন্টে খোঁজ নিলেই ব্যাপারটা সব জানতে পারবেন। হ্যাঁ, এদের একটা দল আছে, একজন পুলিশ সাজে, একজন বাবা, আর ওই মেয়েটি কখনো অনিতা, কখনো মধুমিতা, এইসব নাম নিয়ে অবস্থাবান্য ঘরে ছেলেদের প্রেমের বাঁধনে ফেলে। তারপর পুলিশ আসে, ঠিক যেমনটি ঘটেছে আপনাদের ওখানে। তখন সবাই মেয়েটিকে দেখে বাঁচাতে গিয়ে তাকে লুকিয়ে রেখে মিথ্যে কথা বলে।
তারপর মেয়েটি বেরিয়ে আসে। ওই পুলিশটা থানায় নিয়ে যাওয়ার ভয় দেখায়, তখন সম্মান বাঁচাতে টাকা দিতে হয়। অপু আমাদের সঙ্গে প্রথম দিন থেকে নাটক করে গেছে। হ্যাঁ, ওই গলায় দড়ি দিতে যাওয়া, ওটাও একটা নাটক। হ্যাঁ, যাতে ওর উপরে আপনাদের বিশ্বাস আরো গভীর হয়। ঠিক আছে, ওদের নাটক শেষ হয়েছে, এবার আমার পালা। সুজিতদা, তুমি বাড়ি যাও, আমি একবার লালবাজার চেটিং ডিপার্টমেন্ট থেকে ঘুরে আসছি। তাহলে বৌরানীর শাড়ি আর গয়নাগুলো গেল? থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। চল। কি এই ব্যাগটা এলো করতে? কার কার ব্যাগ? ব্যাগ? দেখি দরজাটা খোলো তো, খোলো খোলো। তোমার মার শাড়ি গয়নাগুলো ফেরত দিলাম, তখনই বলেছিলাম এসব আমি পরবো না, এসব পড়ার উপযুক্ত আমি নই। তবু তোমরা আমাকে জোর করে পড়ালে। আমার ভাগে 15,000 টাকা পড়েছিল, ফেরত পাঠালাম। জানো সুচিত্রা, ভগবান নেই, সত্যিই নেই। থাকলে তোমাকে আর রঘুদাকে যখন অমন করে গালবন্ধ করছিলাম, তখন আমার জিভটা খসে পড়লো না কেন? তোমাকে আমি সত্যিই ভালোবেসেছিলাম সুচিত্রা, কিন্তু এত বড় কপাল করিনি যে তোমাকে আমি নিজের করে পাবো। রঘুদাকে বলো আমি তাকে বাবার মতোই দেখতাম, কেন যে আমাকে এসব করতে হচ্ছে। যদি কোনোদিন সুযোগ পাই বলবো তোমাকে ভালোবেসেছি, তার স্মৃতি নিয়ে চিরটাকাল থাকবো। পারো তো ক্ষমা করো অপু। আমি জানতাম দাদা ভাই, এ মেয়ে কখনো খারাপ হতে পারে না। রঘুদা, অপু যেখানেই থাক, ওকে খুঁজে বার করতেই হবে।